এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোকাররম হোসেনকে নিয়ে যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। পৌরকরকে বাণিজ্যিকরণ এবং একই সাথে 100% হিস্সা নিয়ে যে বন্দরের সাথে সিটি কর্পোরেশন দর কষাকষি চলছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মোকাররম হোসেন। মোকাররম, আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, আগের মেয়ররা তো এরকম দাবি করে নাই, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর কেন বন্দরের কাছে হিস্সা এবং পৌরকরকে বাণিজ্যিকরণ দাবি করলো? দেখেন, বর্তমান যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি অনেক আগে থেকেই আমাদের এখানে জনতার মেয়র শাহাদত হোসেন নামে পরিচিত। আগের যারা মেয়র ছিলেন তারা কখনোই জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না। দায়বদ্ধ ছিলেন না বলেই এই চট্টগ্রাম শহরকে বাদযোগ্য করার, জনবান্ধব করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কিন্তু বর্তমান যিনি মেয়র, ইনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। যেহেতু উনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের প্রতি ওনার দায়বদ্ধতাও বেশি। এই দায়বদ্ধতার জায়গা থেকে উনি চট্টগ্রাম শহরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য, চট্টগ্রাম শহরকে বিশ্বের দরবার একটি সুন্দর নগরীতে পরিণত করার জন্য যত পদক্ষেপ নিচ্ছেন সবই বাস্তবমুখী। এবং উনি যে প্রস্তাব দিয়েছেন যে বন্দর কর্তৃপক্ষকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৌরকর বৃদ্ধির জন্য, এটা অসম্ভব বাস্তবমুখী এবং সময়োপযোগী প্রস্তাব বলে আমি মনে করি। কিন্তু বন্দর বলছে তাদের আইনের 1% হিস্সাটা নাই, এবং যে 2025 সাল পর্যন্ত যে আইনটা বলবৎ থাকবে সেই আইনে কিন্তু বলছে 45 কোটি টাকা তারা দেবে। কিন্তু এখন সিটি কর্পোরেশন দাবি করছে 160 কোটি টাকা, 45 কোটি টাকা বাদ দিয়ে 115 কোটি টাকা। আসলে কি এটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আগের যারা মেয়র ছিলেন ওনারা এই শহরকে বঞ্চিত করেছেন সেবা থেকে। যে আগের যে মেয়ররা যে অন্যায় করেছেন বলে উনি ওখান থেকে এই ন্যায়ভিত্তিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, এরকম কোনো কথা নেই। আমরা মনে করি, আমরা এদের চট্টগ্রাম শহরের নাগরিক হিসেবে আমরা শক্তভাবে বিশ্বাস করি বর্তমান মেয়র যে প্রস্তাব দিয়েছেন, বর্তমান মেয়র এই বন্দর কর্তৃপক্ষ থেকে পৌরকর আদায় করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন এবং যে নোটিশ দিয়েছেন, এটা যথোপযুক্ত এবং আইনসম্মত। কিন্তু একটা বিষয় বলা হয়েছে, আমি দেখেছি চিঠিতে লেখা হয়েছে যে চট্টগ্রাম শহরের ধারণ ক্ষমতা 5 থেকে 6 মেট্রিক টন, কিন্তু বন্দরের কারণে যানজট বাড়ছে, রাস্তার ক্ষয় নষ্ট হচ্ছে, কালভার্ট নষ্ট হচ্ছে, সেটা মেরামতের একটা কথা বলেছেন। আসলে এই প্রসঙ্গটা এখানে তুলে আনলেন কেন? আচ্ছা দেখেন, আমরা যারা এই 70 লক্ষ নাগরিকের বসবাস চট্টগ্রাম শহরে, আমরা যারা এখানে বাস করি সবাই সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কর পরিশোধ করি। যেহেতু আমরা কর পরিশোধ করি, কেন এই কর পরিশোধের নিমিত্তে আমরা সেবা গ্রহণ করি। এই বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যাবতীয় সেবা গ্রহণ করেন, তাহলে ওনাদের এই যে পরিমাণ সেবা গ্রহণ করেন সে পরিমাণ ওনাদেরকে কর দিতে হবে। এটাই তো বাস্তবসম্মত কথা এবং এটাই সত্য এবং এটাই দিতে হবে। আমরা দেখেছি মেয়র আমাদেরকে বলেছে যে আগের মেয়র কি করছে, কেন করেন বিশ্ব প্রকাশ করেছে। এখনকার মেয়র বলছে আমার পৌরকর লাগবে শহরকে গড়ে তোলার জন্য। এক্ষেত্রে সিটি কর্পোরেশন বিভিন্ন সেবা খাতের কথা উনি বলেছেন যে সেবাটা খরচ বহন করতে হবে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আসলে বিষয়টা কি একটু বলবেন? আচ্ছা দেখেন, আমি একটু আগে আপনাকে বলেছি, আগের মেয়ররা কখনোই এই জনগণের প্রতি দায়বদ্ধ ছিলেন না। অনেক মেয়র ডামি ভোটের মেয়র ছিলেন, বিনা ভোটের মেয়র ছিলেন, যে কারণে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ওনাদের কাছে সৃষ্টি হয় নাই। কিন্তু বর্তমান মেয়র হলেন জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত মেয়র, জনগণের প্রতি ওনার দায়বদ্ধতাটা অনেক বেশি। যে বর্তমানে আমরা যে বন্দরের যে গাড়িগুলো ছাড়া প্রায় 50 থেকে 60 মেট্রিক টন ওজনের গাড়ি এই শহরের উপর দিয়ে চলে, তাহলে যে এই যে নর্মালি রাস্তার ধারণ ক্ষমতা হলো 5 থেকে 10 মেট্রিক টন, তাহলে যে এই তো ভারী যানবাহন চলার কারণে রাস্তার যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা কীভাবে পুষে উঠবে সিটি কর্পোরেশন? আর তাছাড়া সিটি কর্পোরেশন যে আমাদেরকে সেবা দেয় সম্পূর্ণ পৌরকর নির্ভর। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনার দেখবেন যে অনেক স্কুল কলেজ পরিচালনা করেন, এবং দক্ষিণ এশিয়ায় জাপানের পরে সম্ভবত চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম কর্পোরেশন যেটা একটা ইউনিভার্সিটি পরিচালনা করেন। এগুলো সবগুলোই কিন্তু আমাদের পৌরকর উপর নির্ভর করে। তো আমাদের বর্তমান মেয়র মহোদয়, মাননীয় মেয়র জনতার মেয়র ডাক্তার শাহাদত হোসেন মহোদয় যে প্রস্তাবনা দিয়েছেন যে পৌরকর আদায়ের জন্য, যথোপযুক্ত বলেই মনে করি। তাহলে এই আদায় করতে গেলে কি করতে হবে? পৌরকরটা আদায় করতে গেলে এই পৌরকরটা আদায় করতে হলে এখন উনি যেভাবে আইনগতভাবে যেভাবে আগাচ্ছেন, যেভাবে বন্দর কর্তৃপক্ষকে উনি যেভাবে চিঠি দিয়েছেন, আমরা মনে করি নাগরিক হিসেবে বন্দর কর্তৃপক্ষ এই উন্নত বিশ্বের যেভাবে বন্দররা সিটি কর্পোরেশনকে তাদের লোকাল শহরকে যে
পৌরকর পরিশোধ করেন, ঠিক সেভাবে ওনারা আইন মানে এবং আন্তর্জাতিক আইন মানে এভাবেই পৌরকর পরিশোধ করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোকাররম হোসেনের সাথে। তিনি আমাদেরকে বলছেন বর্তমান মেয়র শহরকে একটু সুন্দর করতে চায়, তাই বন্দরের কাছে পৌরকর বাণিজ্যকরণ চেয়েছে 1% হিস্সা। হয়তো দুপক্ষ আলোচনা করে একটি সিদ্ধান্ত উপনীত হবে এবং শহরের উন্নয়নে কাজ করবে, এমনটি আমরা প্রত্যাশা করি। আমরা যে আলোচনা করছিলাম এই আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে।